তা আবার উপরে যেতে যাচ্ছেন না মহিলারা। ওখানে গিয়ে কিন্তু ফার্স্ট ফ্লোরে করতে পারবেন, ইভেন গল্ফ রয়েছে একবারে টপ ফ্লোরে, কিন্তু ওখানে গিয়ে করতে পারবেন, কিন্তু তারা যাচ্ছেন না। একটা উমরা যখন আপনি করবেন তখন আপনি একটা সার্কেলের মধ্যে আছেন, মানুষ নার্ভাস থাকে, আপনি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখানে যদি কেউ প্রশ্ন উঠায় যে না আমি তো আমার ওয়াইফ যাচ্ছে, আমার মাহারাম থাকা দরকার, না, তাওয়াফের সময় মাহারাম থাকা জরুরি নয়। প্রায়ই আমাদের কাছে আসে, কারণ এটা কোভিডের সময় থেকেই কিন্তু আপনি এহরাম, মানে তারা তো ক্রাউড কন্ট্রোল করেন। আপনি দেখেছেন যে এহরামের কাপড় ছাড়া গ্রাউন্ড ফ্লোরে তারা অ্যালাউ করেন না, শুধুমাত্র হাত ছাড়া। হজের দিন ইয়মুন নাহরের দিন কিন্তু তারা খুলে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। আপনার তখন আমরা করতে পেরেছি। তো এটা কিছু সেন্সিটিভিটি আছে, যেমন অনেক সময় যখন আমরা আমাদের সাথে ভাই বোন থাকেন, যেমন ওয়াইফ যেতে যাচ্ছেন, কারণ মহিলাদের তো আবার তারা তো ওইভাবে চেনেন না, এহরামের কাপড় তো যে কোনো কাপড় এহরামের কাপড়, তাদের জন্য তো আলাদা কোনো কাপড় নেই। সুতরাং তারা অনেক সময় যেতে চান তাদের হাজব্যান্ডকে নিয়ে, মাহারামকে নিয়ে যেতে চান, ছেলেকে নিয়ে যেতে চান। এখন তো ছেলেকে ফোর্স করেন, হাজব্যান্ডকে ফোর্স করেন যে এহরামের কাপড় পরে আসো, তাহলে দেখা যাচ্ছে বাকবিদণ্ড হয় সেখানে, সুবহানাল্লাহ। তা আবার উপরে যেতে যাচ্ছেন না মহিলারা। ওখানে গিয়ে কিন্তু ফার্স্ট ফ্লোরে করতে পারবেন, ইভেন গল্ফ রয়েছে একবারে টপ ফ্লোরে, কিন্তু ওখানে গিয়ে করতে পারবেন, কিন্তু তারা যাচ্ছেন না। আর অনেক সময় গাইডের জন্য একটা জিনিস হয়, সেটা আপনি দেখবেন যে গাইডরা চান যে কাবা আল মুশাররফার হিস্ট্রি বা ওখানে যা কিছু আছে শিআর কিংবা বাইনাতগুলো নিয়ে আলোচনা করবেন, ওখানে দেখাবেন। তো তারা অনেক সময় নিয়ে যান, কারণ একটা উমরা যখন আপনি করবেন তখন আপনি একটা সার্কেলের মধ্যে আছেন, মানুষ নার্ভাস থাকে, আপনি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তারপরে আবার নিয়ে যেতে চান। তো এই দুটোর আলোকে আপনি যদি একটু বলেন যে আসলে কি এটা ঠিক হচ্ছে? এখানে দুটো বিষয় মাথায় রাখা দরকার, যেটা আমরা যেন এই কথা বলতে যে ভুলভাবে উপস্থাপন না করি। সেটা হলো যে আমাদের ভাই যেটা বলেছেন যে মক্কায় তাওয়াফ করতে দেয় না, মানে প্রথমবার ওমরা করার পরে পরবর্তী পর্যায়ে পুরুষদেরকে তাওয়াফ করতে দেয় না। না, তাওয়াফ করতে দেয়, মাতাফে যেতে দেয় না। এটা ক্রাউড কন্ট্রোলের জন্য, এটা মাসলাহাতের জন্য, এটা সরকারের নিয়মের মধ্যে পড়ে। এবং এইটাতে যদি কোনো মানুষ অতিরিক্ত তাওয়াফ করতে চায়, এটা হলো সুন্নাত, অথবা ম্যাক্সিমাম এটা নফল, ম্যাক্সিমাম সুন্নাত। আল্লাহ রাসূল তাওয়াফ করতেন। এই তাওয়াফ করতে যাওয়াটার জন্য আমি যে ড্রেস আপটা করছি, এটা হলো ডিসিপশন, যে আমি পুলিশকে এটা ধারণা দেই যে আমি কিন্তু নতুন তাওয়াফ করতে যাচ্ছি। এটা এক ধরনের ডিসিপশন, এজন্য এটা করা ঠিক নয়। এখানে যদি কেউ প্রশ্ন উঠায় যে না আমি তো আমার ওয়াইফ যাচ্ছে, আমার মাহারাম থাকা দরকার, না, তাওয়াফের সময় মাহারাম থাকা জরুরি নয়। আপনার সফরে মাহারাম থাকা জরুরি। কিন্তু যদি কেউ তাওয়াফে যায়, কোনো মহিলা নিজেই তাওয়াফ করতে যায়, মাতাফে যেয়ে সে তাওয়াফ করতে পারে, কোনো সমস্যা নাই। আর যেহেতু সুযোগ আছে, যদি আপনার দুইজন চান তাওয়াফ মাতাফে যেয়ে যে ওই ছোট্ট জায়গায় যেয়ে তাওয়াফ করতে, এমন কোনো শর্ত না। দুইজন যে ওপরে যেয়ে, হ্যাঁ এত কষ্ট হয় এতটুকু যে মাতাফে তাওয়াফ করতে 1 ঘন্টা সময় লাগে ম্যাক্সিমাম, অথবা 40-45 মিনিটে হয়ে যায়। আর উপরে গেলে আমি নিজে দেখেছি 2 ঘন্টার কাছাকাছি লাগে, কখনো 1 ঘন্টা 30 মিনিটে হয়ে যায়। তো এখন এই যে তাওয়াফটা আপনি করলেন 1 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টা, এটা তো সওয়াব বেশি, অসুবিধা কি আছে? যেহেতু বেশি দোয়াও পড়া যায়, বেশি দোয়াও পড়া যাচ্ছে। আর ওখানে যেহেতু ক্রাউড কন্ট্রোলের জন্য এটা আইন করতে হয়েছে, তা না হলে ক্ষতি হচ্ছে মানুষের। এই মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য, ওটা তো এমন না যে ওটা বোধহয় আনন্দের জন্য ওটা করেছে, তা না, মানুষকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য। সেজন্য ওই আইনটা মেনে চলা অধিকতর ভালো, এবং ওইটা করা উচিত। মানে এহরামের কাপড় পরেই এইটা বোঝানো যে আমি ওমরা নতুন করতেছি, এই ডিসিপশনের চেয়ে ওইটা ভালো। তো এটা আমার মনে হয় যে আমলগুলো করা ভালো। যেটা গাইডের কথা বলছেন যে অনেকেই তো চায় যে পরবর্তী যে কিছু শেখাবেন, তো আপনি মহিলাদেরকে শেখান অথবা পুরুষদেরকে ওপর থেকে শেখান। ওখানে 3-4টে জায়গা আছে শেখানোর জায়গা, ওখানে ভিতরে যাওয়ার দরকার নেই। তো ওটা তাওয়াফ করে আসুন এবং ওখান থেকে দেখাই ওটা তো যে কোনো জায়গা থেকে দেখানো যায়। তো এটা আপনি করতে পারেন, অথবা প্রথমে যদি আপনি করেন তাহলে এটা সম্ভব। আমার মনে হয় না যে আইনকে ভায়োলেট করাটা খুব সওয়াবের বিষয় হবে। অনেকে মনে করেন যে এটা নাজায়েজ কাজ, তারা করতে বাধা দিচ্ছে কেন? না, বাধা দেয় না, তাওয়াফ করতে দেয়, কিন্তু ক্রাউড কন্ট্রোল করার অধিকার ওই সব দেশগুলোতে আছে। এবং এখনকার যেটা করতেছে তারা, এরা কিন্তু অনেক আধুনিক হয়েছে, এবং এখন আর আগের মতন অত মানুষ মরার সম্ভাবনাগুলো কমে গেছে। আগে তো মানুষ ওখানে যেত কজন? আমরা যখন 89 সালে যখন ওখানে গেছি সর্বপ্রথম সৌদি আরবে, সেখান থেকে 6 বছর ছিলাম, তখন আমরা দেখছি রমজান মাসেও সামান্য কিছু লোক যেত। তো
কিন্তু এখন রমজান মাসে হজের চেয়ে বেশি লোক যায়। সুবহান। তো এখন এই যে ক্রাউডগুলোকে কন্ট্রোল করা লাগবে না? এখন এটা যদি কোনো আইনের মাধ্যমে তারা করে, এটা মানে তাদের আইনটা মানবেন না, কেন এটা মাথায় রাখা দরকার।